ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন করেছেন ট্রাইব্যুনালের বিচারপতিরা। পরিদর্শন শেষে ব্রিফ করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে একটি অমানবিক রাষ্ট্র কায়েম করেছিল। ভিন্নমতের অনেক মানুষকে মাসের পর মাস, বছরের পর বছর টর্চার সেলে আটকে রাখা হয়েছিল। দাবি করেন 111-এর সময় তারেক রহমানকে জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল। চিফ প্রসিকিউটর জানান, 5 আগস্টের পর আলামত নষ্ট করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 1/11 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো, বাংলাদেশে যাতে আর এইরকম কোনো টিএফআই সেল অথবা জেআইসি সেল বা তথাকথিত সেই আয়নাঘর নামে যে সেই রকম যাতে কোনো আয়নাঘর আর ভবিষ্যতে প্রতিষ্ঠিত না হয়।